সত্য বলার আগে আমি তোমাকে একটা কথা জানাতে চাই, যে যা কিছু হয়েছে বা হতে চলেছে তার জন্য তুমি দায়ী নও, বরং এ আমার কর্মফলের পরিণাম। আর স্বামী স্ত্রী হিসেবে আমাদের এই সত্যকে স্বীকার করতে হবে, আর আগামী প্রত্যেকটি সংকটের মিলিতভাবে সম্মুখীন হতে হবে। কিন্তু এমন কি সত্য আছে শুনি, যা স্বীকার করে আমাদের তার সম্মুখীন হওয়ার প্রয়োজন? এটা তো আমার কোষ্ঠী শুনি, কিন্তু আমার কোষ্ঠীতে এমন কোন সত্য লুকিয়ে আছে? যে কোনো ব্যক্তির কুষ্ঠিতে 5টি স্থান থাকে: লগ্ন, মাতা, মোক্ষ, মৃত্যু আর বিবাহ। যদি মঙ্গল উপস্থিত থাকে তাহলে সেই কুষ্ঠিতে মঙ্গল দোষ উৎপন্ন হতে পারে, আর তাই সেই ব্যক্তিকে মাঙ্গলিক বলা হয়। আর যদি মাঙ্গলিক ব্যক্তির বিবাহ এমন কোনো ব্যক্তির সঙ্গে সম্পন্ন হয় যার কুষ্ঠিতে এই দোষ অনুপস্থিত, তাহলে সেই ব্যক্তি নিজের জীবন সাথীর জন্য সংকটের কারণ হতে পারে, এমনকি তার মৃত্যুরও। তোমার কুষ্ঠিতে মঙ্গল দোষ বিবাহ স্থানে উপস্থিত, আর সেই জন্য মঙ্গল দোষের সরাসরি প্রভাব আমার উপর পড়ছে। এতে তোমার কোনো দোষ নেই, এ আমার কর্মফলের পরিণাম। আমার আর মঙ্গলের মধ্যে সর্বদা তিক্ত সম্পর্ক থেকেছে, আর তাই আমার উপর আক্রমণ করার জন্য মঙ্গল তোমাকে ব্যবহার করেছে। অর্থাৎ আমাদের বিবাহের পরে তুমি আমাকে অভিশাপ দিয়েছিলে যে আমি আমার দৃষ্টি যার উপরই দেব তার সর্বনাশ হয়ে যাবে। না না, এ হতে পারে না। আমি এরকম কি করে করতে পারি? আমি এরকম করতে পারি না। নিজের স্বামীকে এরকম ভয়ঙ্কর অভিশাপ। এটাই সত্য ধামিনী, তুমি যা কিছু করেছ মঙ্গলের প্রভাবে করেছ। মঙ্গল দোষের প্রভাবে তোমার সেই অভিশাপের কথা কিছুই মনে নেই। হে মহাদেব, আপনি তো জানেন যে আমার স্বামীকে অভিশাপ দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। আমি আমার অভিশাপ ফিরিয়ে নিচ্ছি মহাদেব। আমার স্বামীকে এই অভিশাপের হাত থেকে মুক্ত করুন মহাদেব। আমার স্বামীর সর্বনাশের কারণ আমি কখনো হতে পারবো না মহাদেব। আমি আমার অভিশাপ ফিরিয়ে নিচ্ছি মহাদেব। ধামিনী, আমার সতীত্বের অপমান মহাদেব। আপনাদের শনিকে রক্ষা করতে হবে ত্রিদেব। আমার স্বামীকে কষ্টের হাত থেকে মুক্ত করুন। যদি আমাদের সেই ক্ষমতা থাকতো তাহলে এই কালচক্রকে পরিবর্তিত করে এই ঘটনাক্রমকে থামিয়ে দিতাম, কিন্তু আমরা সেটা করতে পারি না। অসহায় আমরা, নিয়তির নিয়মে বাঁধা। আশা করি ধামিনী, তুমি দ্রুত এই কষ্ট থেকে মুক্তি লাভ করবে আর নিজের স্বামীকে এই অভিশাপ থেকে মুক্ত করার সাহস পাবে।
যে অভিশাপ দেওয়ার আমার কোনো অভিপ্রায় ছিল না, যে অভিশাপ দেওয়ার সময় আমি অন্যের বসেছিলাম, সেই নিরর্থক অভিশাপকে আপনি কেন ফিরিয়ে নিচ্ছেন না? কেন মহাদেব, কেন? থামিনি, যা হয়ে গেছে তাকে পরিবর্তন করা অসম্ভব। তোমার কুষ্ঠিতে যে এখন মঙ্গল দোষ আছে তা আমাদের দুজনকে স্বীকার করতেই হবে। এ আমার কর্মফল। এই দোষের প্রভাব আমার উপর আজীবন থাকবে। না শুনে, যখন দোষ আমার মধ্যে আছে তখন তার পরিণাম তুমি কেন ভোগ করবে? আমি আমার স্বামীর, যাকে আমি প্রচন্ড ভালোবাসি, আমি তার জীবনের সর্বনাশ নিজের চোখে কিছুতেই দেখতে পারবো না শুনি। আমার অভিশাপ তোমার জীবনের সর্বনাশ করে দেওয়ার আগে আমি নিজের জীবন শেষ করে দেব শনি। থামিনি, কর্ম আর কর্মফলের পরিভাষা তোমার থেকে ভালো আর কে জানে শুনি। তাহলে আমাকেও ওই অভিশাপের কর্মফল পেতে হবে, যা আমি আমার স্বামীকে অকারণেই দিয়েছি। যদি আমি আমার সেই অভিশাপকে ফিরিয়ে নিতে নাও পারি, আমি নিজের জীবন শেষ করে দিয়ে তোমাকে সেই অভিশাপের হাত থেকে রক্ষা তো করতে পারি। দেখো আমার দিকে শুনি, আমার উপর তোমার দৃষ্টি দাও, আমার উপর তোমার দৃষ্টি নিক্ষেপ করো। দেখো আমার দিকে শুনি, আমার উপর দৃষ্টি নিক্ষেপ করো। এই দেখুন, এই দেখুন।